পাবনার দাসুরিয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া গ্রামে আছেন প্রতিনিধি রিজভী জয়। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। রিজভী, আপনার সঙ্গে পুলিশের কর্মকর্তাদের কোনো কথা হয়েছে কিনা, ঠিক কতটুকু তারা অগ্রগতি করতে পারলো, এবং আশেপাশে কারোর সাথে কথা বলে কি এমন কোনো ধারণা পেয়েছেন কারা এই অপকর্ম ঘটিয়ে থাকতে পারে? পূর্ব শত্রুতার কোনো বিষয় কি এখানে আছে? বাসায় নিষ্ঠুরতম এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আপনি যেমনটি বলছিলেন, আমি কিন্তু কথা বলার চেষ্টা করেছি প্রতিবেশীদের সঙ্গে। তারা যেমনটি জানিয়েছেন যে গত রাতে 11টার কিছু পরে তারা একটু শোরগোলের শব্দ শুনতে পেয়েছিলেন, কিন্তু তারপর ঘর থেকে বেরোনোর পরে তেমন কিছু আসলে দেখতে না পাওয়ায় তারা আবার ঘরে চলে যান। কিন্তু ভোর রাতের দিকে আসলে সুফিয়া খাতুনের মরদেহে ও বাড়িতে পড়ে থাকার বিষয়টি জানাজানি হয়, যিনি আসলে এই মেয়েটির দাদি। এবং তারপর ঘরে সেই মেয়েটিকে না পাওয়ার পরে এলাকাবাসী কিন্তু পরবর্তীতে বাড়ি থেকে বেশ কয়েক মিটার, 100 মিটার দূরত্বের পেছনে সরিষা ক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখেন। তো এরপর কিন্তু জেলা পুলিশের বিভিন্ন ইউনিট সাদা পোশাকে এবং জেলা পুলিশের পুলিশ সুপার আনোয়ার জাহিদ সহ পুলিশের বিভিন্ন দল তারা ঘটনাস্থলে এসেছেন এবং তারা বিভিন্ন সূত্র খতিয়ে দেখছেন আসলে কিভাবে ঘটতে পারে। দিয়েছে এই এখনো আসলে কাউকে আটক করাও সম্ভব হয়নি, তবে জেলা পুলিশের পুলিশ সুপার জানিয়েছেন, কিছুক্ষণ আগে তিনি আমাদের ব্রিফ করেছেন, তিনি জানিয়েছেন যে আসলে এটি একটি ন্যক্কারজনক ঘটনা এবং এই ঘটনাকে তারা খুবই গুরুত্ব দিয়ে এবং যেই সুরতহাল এবং ঘটনাস্থলের যে আলামত সেগুলো সংগ্রহ করে তারা প্রয়োজনীয় যেই কাজগুলো করা দরকার সেটি ইতিমধ্যে শুরু করেছেন। এবং স্থানীয়রা যারা বলছেন যে আসলে এই মেয়েটি সঙ্গে তেমন কোনো যে কারো যে বিরোধ বা এই পরিবারের সঙ্গে কারো কোনো বিরোধ ছিল না। তো এবং মেয়েটিও কিন্তু খুবই শান্ত স্বভাবের। তো সেক্ষেত্রে আসলে তার সঙ্গে কেন এই ধরনের ঘটনাটি ঘটলো তারা কেউই আসলে এটি বলতে পারছেন না এবং এক প্রকার হতবিহ্বল হয়ে পড়েছেন এবং তারা বলছেন যে নিজ বাড়িতে এই ধরনের ঘটনা নিঃসন্দেহে আতঙ্কজনক এবং এই আশেপাশের বাড়িগুলোতে যারা রয়েছেন তারা বলছেন যে এই ধরনের ঘটনা যদি এই রমজানের রাতে, যখন আসলে সাধারণ মানুষ অনেকেই সেহরি প্রস্তুতির জন্য জেগে থাকেন, তেমন সময় এই ধরনের দুঃসাহসিক অপকর্ম যারা করেছে সেটি যদি খুঁজে পাওয়া না যায়, সেটি যদি অনুসন্ধানে তারা যদি ধরা না পড়ে, তাহলে কিন্তু তাদের মধ্যে এই আতঙ্ক আরো বেশি বিরাজ করবে এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তিও তারা আশঙ্কা করছেন। তো সেক্ষেত্রে আসলে নিরাপত্তা জোরদারেরও কিন্তু দাবি জানিয়েছেন। তবে জেলা পুলিশের পুলিশ সুপার তিনি কিন্তু জানিয়েছেন অনেকটা আত্মবিশ্বাসের সঙ্গে, তিনি বলেছেন যে তারা এই মেয়েটির এখনো আসলে তার সাথে যেভাবে হত্যা করা হয়েছে তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, তবে ধর্ষণ হয়েছে কিনা সে বিষয়টি তারা পরবর্তীতে যে এক্সপার্ট যারা রয়েছেন রাজশাহী থেকে শুরু করে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে তারা আসতে শুরু করেছেন এবং সেই বিষয়ে তারা মরদেহর যেই বিষয়গুলো রয়েছে এবং যেই বৈজ্ঞানিক উপায়গুলো রয়েছে সবগুলো তারা প্রয়োগ করে যারা এই ধরনের অপকর্ম ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছেন। মাসায়েক, এই ছিল আমার